ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানে হামলা চালালে তার ফল হবে ভয়ঙ্কর। এবার আমেরিকাকে হুঁশিয়ারি দিল রাশিয়া। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সরাসরি ইরান এবং ইসরায়েলের সংঘাতে আমেরিকাকে এখনই জড়িয়ে ফেলতে চাইছে না। আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি এই সংঘাতে জড়াতেও পারেন, আবার নাও জড়াতে পারেন। তারপরেই সুর চড়িয়েছিলেন আমেরিকার উপবিদেশমন্ত্রী। এবার আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দিল রাশিয়ার বিদেশ মন্ত্রক। রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, এই পরিস্থিতিতে সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে আমেরিকাকে হুঁশিয়ারি দিতে চাই। এই পদক্ষেপ অন্তত ভয়ঙ্কর হতে পারে, যার পরিণাম অকল্পনীয় নেতিবাচক হতে পারে। রাশিয়ার পরমাণু শক্তি কর্পোরেশনের প্রধানও এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরানের বুশেহর পরমাণু কেন্দ্র যদি ইসরায়েল কোনোরকম হামলা চালায় তাহলে তার পরিণাম ভালো হবে না। মানুষের কল্যাণ ও শিক্ষার জ্যোতি ছড়িয়ে দেওয়ার যে দৃঢ় প্রত্যক্ষ 2005 সালে যাত্রা শুরু করেছিল আজমল ফাউন্ডেশন, আজ তা শুধু এক স্বপ্ন নয়, বরং এক বাস্তব সম্ভাবনার নাম। দেশ জুড়ে, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জীবনে আলো এনে দিতে আজমল ফাউন্ডেশনের নিরলস প্রয়াস একের পর এক সাফল্যের গল্প রচনা করছে। এরই ধারাবাহিকতায় আজমল সুপার 4টি আবার একবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল 2025 সালের নিট পরীক্ষায়। এবছরের নিট পরীক্ষায় আজমল সুপার 4টির বদরপুর কেন্দ্র থেকে 55 জন ছাত্রছাত্রী সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে, যার মধ্যে অনেকেই একই সাথে অসম উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও উল্লেখযোগ্য ফলাফল করেছে। ছাত্রছাত্রীদের এই দ্বৈত সাফল্য শুধু নিজের নয়, বরং গোটা বদরপুরবাসীর জন্য এক গর্বের মুহূর্ত হয়ে উঠেছে। উত্তর পূর্ব শক্তি নিগম অর্থাৎ নিপকো পুনরায় রঙ্গা নদী প্রকল্পের জল ছেড়ে দিল। গতকাল বিকেলে প্রকল্পের 1 নম্বর গেটের 50 মিলিমিটার খুলে দিয়েছে নিগম। পক্ষকাল আগে ঠিক এভাবে গেট খুলে দিয়ে নিপকো লখিমপুরে বিভীষিকাময় পরিবেশের সৃষ্টি করেছিল। সেজন্য আরও একবার গেট খুলে দেওয়ায় শঙ্কিত হয়ে পড়েছেন লখিমপুরের মানুষ। গতকাল নিপকো লখিমপুর জেলা প্রশাসনের কাছে একটি সতর্ক বার্তা পাঠায়। ধারা বর্ষণের জন্য প্রকল্পের জলাধারে জলের চাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ব্যক্ত করে নিপকো এই বার্তাটি প্রেরণ করেছিল। এরপর নিপকো জেলা প্রশাসনকে আরেকটি সতর্ক বার্তা পাঠায়। এই সতর্ক বার্তায় জানিয়ে দেওয়া হয়, প্রকল্পের জল ছাড়া হবে, সেজন্য জনগণকে নদীর কাছাকাছি যেতে বারণ করা হয়েছে। এরপরই নিপকো 2টা নাগাদ প্রকল্পের 1 নম্বর গেটের 50 মিলিমিটার খুলে দেয়। সেজন্য সন্ধ্যার আগে রঙ্গা নদীর জলস্তর বৃদ্ধি হতে দেখা যায়। ইরান ইসরায়েলের সংঘাতে আমেরিকা যোগ দেবে কিনা তা জানা যাবে আগামী 28 থেকে 48 ঘন্টার মধ্যে। সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন ইসরায়েলের এক কর্তা। তবে তাদের তরফে আমেরিকার উপর কোনো চরম চাপ সৃষ্টি করা হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল সরকারের এক কর্তা নাম প্রকাশ না করে স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইরানের পরমাণু গবেষণার বিরুদ্ধে ইসরায়েলের হামলায় আমেরিকাও যোগ দেবে বলে আশা রাখছেন তারা, কিন্তু ওদের উপর কোনো চাপ দেওয়া হচ্ছে না। এ বিষয়ে ওরা নিজেরাই সিদ্ধান্ত নেবে। আগামী 28 থেকে 48 ঘন্টার মধ্যে জানা যাবে। বস্তুত ইরান এবং ইসরায়েলের সংঘাতে প্রথম থেকেই ইসরায়েলকে সমর্থন করছে আমেরিকা। ট্রাম্প জানিয়েছিলেন, তার সঙ্গে কথা বলেই নেতানিয়াহু ইরানে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেন, কিন্তু আমেরিকা সরাসরি এই যুদ্ধে যোগ দেয়নি। এ নিয়ে ট্রাম্প সরাসরি মন্তব্য না করলেও নিজের বক্তব্যেই বুঝিয়ে দিয়েছেন তিনি অপেক্ষা করতে চাইছেন। আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় 274 জন লোক নিহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গতকাল শিলচরের অরুণ কুমার চন্দ আইন মহাবিদ্যালয়ের তরফে মোমবাতি জ্বালানোর পাশাপাশি প্লেকার্ড হাতে নিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পাশাপাশি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচর আইন মহাবিদ্যালয়ের পড়ুয়ারা জানান, এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় সকলেই মর্মাহত। এ ধরনের ঘটনা যাতে আগামীতে সংঘটিত না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার আবেদন জানিয়েছে তারা। এদিন আইন মহাবিদ্যালয়ের সকল পড়ুয়া ও কলেজের প্রিন্সিপাল সহ সকল শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। আহমেদাবাদের বিমান দুর্ঘটনা সম্পর্কে দিব্যান নাথ, মুনমুন ভট্টাচার্য, অঙ্কিতা চৌধুরী, সাগরিকা নায়ক, কৌসার আহমেদ লস্কর এবং হুসেন আহমেদ চৌধুরী সহ কলেজের অন্যান্য পড়ুয়ারা বক্তব্য রাখেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের উপর ইসরায়েলের সামরিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসাবে কড়া ভাষায় নিন্দা জানালো উত্তর কোরিয়া। দেশটি ইসরায়েলকে শান্তির পথে ক্যান্সার সদৃশ একটি ধ্বংসাত্মক সত্তা হিসাবে অভিহিত করেছে এবং ইরানের বৈধ আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের সামরিক আগ্রাসন ইরানের বেসামরিক পারমাণবিক এবং জ্বালানি অবকাঠামোর উপর চলছে, যা মানবতা বিরোধী অপরাধ এবং ক্ষমার অযোগ্য। তারা আরও সতর্ক করে দিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো যেন এই পরিস্থিতিতে হস্তক্ষেপ না করে, কারণ এতে মধ্যপ্রাচ্যের সম্পূর্ণ যুদ্ধের ঝুঁকি বাড়তে পারে। এই বিবৃতিতে ইসরায়েলকে শান্তির পথে ক্যান্সারের মতো উল্লেখ করা হয়েছে, যা বিশ্ব শান্তি ও নিরাপত্তার প্রধান হুমকি। হারাং নদীতে ভেঙে পড়া সেতুটি সরজমিনে গিয়ে পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায়। বৃহস্পতিবার সেতুসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তিনি। বিভাগীয় কর্তৃপক্ষ সহ প্রশাসনের উপস্থিতিতে মন্ত্রী স্থানীয়দের সুবিধার্থে অতি সত্বর বিকল্প ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এলাকার গোটা পরিস্থিতি খতিয়ে দেখার পর মন্ত্রী কৌশিক সংবাদ মাধ্যমকে জানান, হারাং নদীর উপর থাকা সেতু কিভাবে ভেঙে পড়েছে, কেন এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শীঘ্রই এই কমিটি ঘটনার তদন্তে নেমে সেতু ভেঙে পড়ার কারণ জনসমক্ষে তুলে ধরবে। এতে যেই দোষী হোক না কেন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। বাঙ্গারপাড় এলাকার পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রীর বিশেষ নজরও রয়েছে, যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তার জন্য মুখ্যমন্ত্রী বিকল্প রাস্তা মেরামতের জন্য 25 কোটি টাকা অনুমোদন করেছেন। শীঘ্রই বিকল্প রাস্তার কাজ শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। ভারতকে যারা চিকেন স্নেক নিয়ে হুমকি দিচ্ছেন তারা যেন ভুলে যায় না তাদেরও দুটি চিকেন স্নেক রয়েছে, যেগুলি আরও স্পর্শকাতর। এই সুরেই বাংলাদেশকে হুমকি দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উত্তর পূর্ব ভারতকে দেশের বাকি অংশের সঙ্গে জুড়ে রেখেছে শিলিগুড়ি করিডোর। এ নিয়েই হুমকি দিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। এই প্রেক্ষিতে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, বাংলাদেশে দুটি চিকেন স্নেক রয়েছে, দুটি কিন্তু স্পর্শকাতর। প্রথমটি হলো দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ গারো হিলস পর্যন্ত 80 কিলোমিটার বিস্তৃত নর্থ বাংলাদেশ করিডোর। সেখানে কোনো রকম বিপত্তি হলে গোটা রংপুর ডিভিশন বাকি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। দ্বিতীয়টি হলো দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত 28 কিলোমিটার চওড়া চিটাগাং করিডোর। ভারতের চিকেন স্নেকের থেকেও ছোট এটি। বাংলাদেশের বাণিজ্যিক ও রাজনৈতিক রাজধানী শহরের মধ্যে এটি একমাত্র সংযোগকারী করিডোর। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভুলে গেলে চলবে না, ভারতের একটা চিকেন স্নেক থাকলে বাংলাদেশের দুটি আছে। আমাদের চিকেন স্নেকে হামলা হলে আমরাও দুটি চিকেন স্নেকে আক্রমণ চালাবো।